গুড মর্নিং বন্ধুরা, সুনন্দাস লাইফ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আর আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর বেশ চাঙ্গা আছো। ঠিক আছে, আর আমি এখানে দেখো আপাতত তো ভালোই আছি। সকালবেলা উঠে রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিলাম। দাসবাবু কালকে যে ফুলকপিটা এনেছিল দেখালো, সেই ফুলকপিটাই আজ তরকারি হচ্ছে। এখানে আলুটা ফুটে গেছে, নাবিয়ে নেবো। এদিকে কপিটাও ফুটে গেছে, সেটাও একবার ঘেটে নাবিয়ে নেবো। ঠিক আছে, বেশি সেদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে তরকারি, হেলুনি করতে করতেই গলে যাবে। আজকে এরমভাবে একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করলাম। অন্যদিন আমি করিনি, এটা আমি ফার্স্ট টাইম করলাম। কপিটা হয়ে গেছে সেদ্ধ, তো এখন নাবিয়ে নেবো। আর তোমাদের বলি যে আজকের ভিডিওটা মিস করবে না, দেখবে। আমি ছোটোবেলাকার দুটো কথা শেয়ার করলাম গার্ডেনে বসে, সেই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আর একদম শেষে আর একটা কথা বলেছি, সেটাও দেখো, শুনবে কথাটা। ঠিক আছে, আর পরিবার পরিজনদের সাথে কথাটা শেয়ার করবে, ভিডিওটা শেয়ার করবে। আর এখন আমি ভয়েস মেসেজটা দিচ্ছি, এখন বাজে 11:15 রাত্রি। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই কাজটা করে রাখছি, কালকে রবিবার তো টাইম হবে না একদম। ঠিক আছে, কাজের পর কাজ থাকবে, তো কাজ আর কি, রান্না বান্না খাওয়া দাওয়া এই হলো কাজ। ঠিক আছে, এখানে দেখো আমি কড়াও বসিয়ে দিলাম। এবার দেখো কড়া বসাতেই কপিও দিয়ে হেলুনি দিতে চালু করে দিয়েছি। কপিটা বেশ ভালোই ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবারে আলু আর টমেটো ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে, আর এখানে দেখো গরম জল বসিয়ে দিচ্ছি, গরম জলটা হয়েও গেছে। এরপরে একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ও মা, দেখো লঙ্কার গুঁড়োটাও ফুইরে গেছে। তো যেটুখানি লঙ্কা আছে ওইটুখানিতে এই তরকারিতে হয়ে যাবে। আর এরই মধ্যে দেখো আমি চাল ধুয়ে নিলাম, ধুয়ে হাঁড়িতে জল দিয়ে রেখে দিয়েছি। আধা ঘন্টা থাক। আর বাসনও কটা পড়েছে, সেগুলো মাজা ধোয়া করতে হবে। আর এখানে দেখো তরকারিটা হয়েও গেল। গলাটা আমার ধরা ধরা লাগছে, এখানে জ্বর হয়েছিল, আর তার জন্য আর কি গলাটা। আর এখানে দেখো বাসন টাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এখানে রান্না হচ্ছে, আর সাইডে দেখো আমি সাইড দিয়ে মানে পোছাপুছিও করে নিয়েছি একদম, নালে জল ছপছপ আমার একদম ভাল লাগে না। আর এখানে দেখো তরকারিতে একটু ধনে পাতা দেবো, তার জন্য ধনে পাতা নিয়ে নিয়েছি। আর এই দেখো দিয়েও দিলাম, যেমনি বলা তেমনি কাজ। তো এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু গামাকা হবে, আর তরকারিটা নামবে রাখবো। পরিষ্কার হয়ে গেছে কয় রে? হ্যাঁ চঙ্গ, চঙ্গ বাবা, কি রোদ্দুর, বাইরে কি করে বসবি? এই বিছনায় বস চুপ করে, পাখা চলছে, আওয়াজ আসবে না কথার। আর আমাদের গাছগুলো দেখো খালি, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই দেখো গাছ, করলা গাছ, পুরো জানলা ভর্তি করলা গাছ। আর দাসবাবু দিচ্ছে এখন গাছে জল, সব গাছে একটু একটু করে জল দিয়ে দেবে, দিয়ে দিচ্ছে। কিছুটা গাছে জল দিয়ে দিয়েছে, অনেকগুলো টব আছে। এখন কুমড়ো গাছে জল দিচ্ছে। এই যে সব গাছে জল দেওয়া হয়ে গেল। এটা দিওনি, পচে যাবে। আর একটা ছোট্ট কুমড়ো গাছ হচ্ছে ওখানে, নান্নাসা মুন্নাসা ছোট্টাসা জান। ঠিক আছে, আর করলা গাছে ফ্যাঁক বেরিয়েছে, এই যে প্রচুর ফ্যাঁক বেরিয়েছে। দাসবাবু এখন কুমড়ো গাছ বেঁধে দিচ্ছে, চচ্চর করে কুমড়ো গাছ বাড়ছে আমাদের। আর পাখার আওয়াজও ঘর ঘর করে আসছে। তো কুমড়ো গাছটা ভালো করে বেঁধে দিক, নালে নুয়ে পড়লে কুমড়ো গাছের ডগটা ভেঙে যাবে। তাই তো দাসবাবু? দাসবাবুই দেখভাল করে, কেন কি চাষির ছেলে, ও বেশি ভালো জানে, আমরা তো এইসব কিছু জানি না। বড় বড় পাতাগুলো, হ্যাঁ হ্যাঁ, করলা পাতা, করলা পাতার বড়া খেতে বেশ ভালো, পলতা শাকের মতো। ওইদিকে আর একটা দেখছো কর্নারে আছে অনেকগুলো গাছ, এই দেখো দাসবাবু দেখাচ্ছে। ওগুলো আমরা অনেকবার গাছের ডগগুলো কেটে কেটে পলতা শাকের মতন চচ্চড়ি করে খেয়েছি, ভালো লাগে খুব। তেতো, তোমরা যদি কোনোদিন
আমরা এই গাছের ডগও এখনো কাটিনি, ফল আসছে, ডগটা কাটবো কোথায়? প্রচুর ফল, আর প্রচুর ফল, একটাকও ফল থাকেনি, সব নষ্ট হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, ছোটো বয়সেই পেকে গিয়ে খসে চলে যাচ্ছে। কী করবো? আর ওই অপরাজিতা ফুলের ডগগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওগুলো একদম সেই চড়ুই পাখিতে ডগগুলো কেটে দিচ্ছে। করলা গাছেরও ডগ কাটছে, আর তেতো লাগছে মনে হয়, তার পরেরটা এসে আর কাটছে না। लेकिन অপরাজিতা ফুলের ডগগুলো প্রত্যেকটা ডগ কাটা। এই হলো ব্যাপার, তাই তো দাদাবাবু? হ্যাঁ, কি দেখছো ফোন? হ্যাঁ, আচ্ছা, এবার দাসবাবুর ডিউটি চালু হবে, তেতো জল নিয়ে আসবে, মাথা চুলকোচ্ছে, মেয়ে ঘর ফুটছে, ওই জন্য যেতে পারছে না, বকুনি মিলবে বলে। হয়ে গেছে, ফিনিশ, গ্লাস নিয়ে যেতে পারো। চঙ্গু, চঙ্গু, বদমাস, এ বদমাস, বদমাস কয় বাবা, আমার দুপা সরে গেল। এই এই কই রে, এদিকে দেখ, এই তো দেখছো, খালি কেরাম দেখছে। চঙ্গু এদিকে দেখ, চঙ্গু এদিকে এদিকে, আরে আরে দেখবে, এত বদমাস। কই রে চঙ্গু, কই রে? এই টুকি, চঙ্গু টুকি, চঙ্গু তুই বাইরে বেরোবে, বাইরে তো রোদ্দুর, অনেক রোদ্দুর। আজকে একটু লেট হয়ে গেছে, উঠতেও লেট হয়েছে, শরীরটা ভালো নয় তো আমার, তো ওই জন্য একটু 8টার সময় উঠেছি। তো উঠে রান্না বান্না জোগাড় করলাম, রান্না বসালাম, আর এখন একে পরিষ্কার করে দিয়েছে, আর বাইরে রোদ্দুর এসে গেছে, তো এই জন্য একটু গজ করছে আর কি। যে বাইরে বসালো না, দেখলে তো করলা গাছটা দেখালাম কত রোদ্দুর, তাকানোই যাচ্ছে না। এই যে আওয়াজ শুনতে পাচ্ছ, দেখো গজ করছে। চঙ্গু চঙ্গু চঙ্গু, কই রে? পরে বসবে, একটু রোদ্দুরটা চলে যাক, তারপরে বসবে। হ্যাঁ, বাই বাই চঙ্গু, বাই বাই, বাই 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 বাই। मोरे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे हरे। তো দাসবাবু নিচে গেছিলো, নিচে থেকে দেখো এখানে কি এনেছে দেখি। তো বিস্কুটের প্যাকেট, কপি, আর এই বিস্কুটের প্যাকেটই আছে, কপি আছে, মেয়ের বিস্কিট, মেয়ে যেটা বিস্কিটটা খায় আর কি। আর কালকে যেটা মেয়ে এনেছিল একটা বিস্কিটের প্যাকেট, দাসবাবু আজ দুটো এনেছে, আর কপির প্যাকেট। তোমার বিস্কুট এনেছি, বিস্কুট, বিস্কুট খাবে? আর এখানে দুধ নিয়ে এলো, দুধটাও এখানে গরম বসিয়ে দিয়েছি, তো কফি বানানো হবে। এই যে কফি, এটা আগের প্যাকেট ছিল, সেই কফিটা। দাসবাবুর এখানে ভাত হয়ে গেছে, তরকারি ওখানে। হ্যাঁ, আগের প্যাকেট দুটো আছে, 3টে প্যাকেট ছিল কফির, তো তরকারিটা ওখানে রাখা আছে, নিরামিষি তরকারি, ওই জন্য সাইড করে রাখা। আর এখানে হচ্ছে দুধটা গরম, দুধটা গরম হয়ে গেলেই কফি খাওয়া হবে, মতলব মেয়ে কফি খাবে আর কি। এই যে এখন ডিমের ভুজি হচ্ছে দাসবাবুর তারে, সবাই মিলে খাবে, তো ওই জন্যে
ডিমের ভুজি বানিয়ে দিচ্ছি। আর এখানে মেয়ের আর আমার এই যে একবারই এখনই করে রেখে দেবো। এখানে ডিম আছে আর এখানে আছে পেঁয়াজ। দাসবাবুর ডাব্বা ভরবো, ডিমটা ভরে নিই তারপরে। তো এখন বাসন পড়েছে এইরকম তারা রান্না করার পরে। আর এখানে আমাদের দুজনকার ডিম ভাজা করে নিয়েছি, করে এখানে রেখে দিয়েছি। হাতটা ধুয়ে নিই সঙ্গে। আর দাসবাবু বেরিয়ে গেল দোকানের তারে, ঠিক আছে। আর আমি আমার কিচেনের কাজ করে নিই ফটাফট করে। এখন 11টা বাজে, একবার ঘড়িটা দেখে নিই, ঠিক আছে। চলো, হ্যাঁ পুরো 11টা। তো এখানে খাবার রেডি করে নিয়েছি, এখন বাজে 2:30। আর এই দেখো এখানে হলো রুটি, ওই রুটি তেলে ভেজে নিয়েছি আর কি। আর ডিম ভাজা, ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি। আর এখানে আছে আমের আচার, এই বছরই বানিয়েছি, ফুইরে গেছে এই যে, আর একটুখানি আছে। তো এখানে হলো মেয়ে দাঁড়িয়ে, সাথে টিভি চলছে, দেখবো আমরা। আর দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো দুপুরে। আর এখানে চলছে মেশিনে কাচাকুচি, এখন 2:30 বাজে, এখনও মেশিন চলছে। এই যে কাচাকুচি হচ্ছে, এই হলো ব্যাপার, তাই তো। খাওয়া দাওয়া হবে কি হবে না? হবে, ঠিক আছে চলো। আর আমাদের খাওয়া দাওয়ার আজকে এই, চলো। তো আমরা আজকে হাঁটতে এসেছি, শনিবার, 2 দিন পরে এলাম। শরীরটা আজকে ভালোই আছে বলে। আর 2টো রাউন্ড মারা হয়ে গেছে, এটা 3রা রাউন্ড চলছে আর কি। তো মারছি রাউন্ড, কটা মারবো জানি না, দেখা যাক কটা রাউন্ড মারতে পারি, তাই না। আর এদিকে আছে এই যে মেয়েটা, আমাদের দুজনে রাউন্ড মারছি। আর আজকে আকাশে বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে। পিছন দিকে দেখতে পাচ্ছ গাছপাতা নড়ছে, আর সামনের দিকেও দেখো বেশ গাছপাতা নড়ছে। এই যে আজকে হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না, এই যে গাছপাতা বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে, নড়ছে। আর গায়েও বেশ ফুরফুর করে হাওয়া লাগছে, হাঁটতেও সুবিধা লাগছে। চলো দেখা যাক কটা রাউন্ড মারি, ঠিক আছে। এই হাওয়াটাই তো চাই, দারুণ দারুণ হাওয়া দিচ্ছে আজকে। গাছগুলো দেখো, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। গাছে দেখো কত কলকে ফুল ফুটে আছে, এই দেখো একদম গাছ ভর্তি কলকে ফুল। যদি এই থেকে কিছু ফুল পাড়তে পারতাম, লেকিন সোসাইটির ভেতর পাড়তে দেবে না, ওয়াচম্যান আঙ্কেল বসে আছে। কত ফুল নিচে পড়েছে দেখো না, কলকে ফুল কত পড়ে আছে নিচে। সবাই মাইরে মাইরে যাচ্ছে, কি করা যাবে। এই দেখো এত হাওয়া দিচ্ছে না, থাকতে পারছি না ক্যামেরাটা চালু না করে। বেশ ভালো লাগছে, অনেক দিন পরে না হাওয়া 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 হাওয়াই হাওয়া হাওয়াই লাগছে। খুশ, হ্যাঁ 7টা রাউন্ড মেরে কিরম লাগছে? ভালো লাগছে। একটু গার্ডেনে গিয়ে বসবো তো, হ্যাঁ এখানে বসবো, বস। গার্ডেনে ঢুকে পড়েছি, এবারে বসে পড়লাম। এই যে মেয়েটা আমাকে বসে পড়েছে। আজকে হাওয়া দিচ্ছিল না, তো হাঁটতে খুব কষ্ট হয়নি, ভালোই লাগছিল। কখন যে 7টা রাউন্ড মেরে ফেললাম বোঝাই গেল না, বল বাবু। আর যাবো তো আবার 1টা রাউন্ড হয়ে যাবে, 8টা রাউন্ড হয়ে যাবে। বেশ ভালো লাগছে, 2 দিন পর এসেছি তো, মানে দিমাগটাও বেশ একটু ভালো লাগছে। নাহলে সেই
জ্বর হচ্ছিল, গা হাতে যন্ত্রণা হচ্ছিল 2 দিন ধরে, বাপরে বিরক্ত লাগছিল। আজকে একদম বেরিয়ে পড়েছি। মেয়ে বললো মাম্মি যাবে তো? আমি বলি হ্যাঁ যাবো চল, আর ভাল লাগছে না ঘরে। এখানে দেখো একটা সুপুরি পাতা পড়ে আছে। সুপুরি পাতাটা মানে শুকনো সুপুরি পাতা দেখে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ওই সুপুরি পাতার ওটা আছে না বাক্কর না কি বলে, ওর ওপর বসে একজন বসতাম আর একজন টানতো এই পাতা ধরে। ছোটোবেলায় গাড়ি গাড়ি খেলতাম। দেখো এখানে কেউ খেলবার নেই, বেচারা এরম পড়ে আছে। আর এই হলো সুপুরি গাছ, এই যে লাইন দিয়ে সুপুরি গাছ আছে। এই বাহারে সুপুরি গাছ আর কি, যে সুপুরি হয় সেই সুপুরি গাছ নয়, বাহারে। ওই জন্য ওই বাকরটা আর কি ছোটো মতো। এদিকেও আছে গার্ডেন ভর্তি ওই বাহারে সুপুরি গাছ। আজকে চলো দেখো আমাদের এখানে গার্ডেনটা তোমাদের ঘুরিয়ে একটু দেখাই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে গার্ডেন। আর এই দেখো একদম গাছপালা ভর্তি, আর কত ফুল গাছ আছে ছোটো ছোটো। দেখো বাহারে সব গাছ লাগিয়েছে, আর এইসব গাছগুলো সব বয়স হয়ে গেছে, বড় বড় গাছগুলো। তো যাই হোক বেশ ভালো লাগছে না, পুরো গার্ডেনে গাছ গাছ গাছ। আর গার্ডেনে কত টিয়া পাখির আওয়াজ হচ্ছে, কচকচ কচকচ। ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখলাম, তবুও মানে দেখা পেলাম না টিয়া পাখি। গাছের মাথার ওপর বসে আছে। কলা গাছ দেখো, কলা পাতা হয়ে আছে। গার্ডেনে এক চক্কর মারছি আমরা তোমাদের তারে। এ দেখো কৃষ্ণচূড়া। ছোটোবেলায় আমরা আমাদের স্কুলে এরম তারা লাইন দিয়ে গাছ ছিল, আর দেবদারু গাছ ছিল। তো কত পড়ে আছে দেখো কৃষ্ণচূড়া গাছে। আর এইগুলোকে আমরা নখ বানাতাম, ছোটোবেলায় খেলা ছিল। টিফিন খেয়ে তাড়াতাড়ি। আর এই যে পাপড়িগুলো, দাঁড়াও দেখাচ্ছি। এই পাপড়িগুলো একটুখানি খুঁটে করলে না আঠা আঠা বেরোবে, সেইটা নখে চিপকে নখ বানাতাম। খেলা, বাচ্চাদের খেলা, ছোটোবেলায় খেলতাম। কত বাহারে বাহারে গাছ। এই দেখো বন্ধুরা, নখ পড়েছি, নখ ডুপ্লিকেট নখ। এই দেখো একটুখানি এরম তারা, এই যে দেখো খুঁটে নিলেই একটা আঠা আঠা ভাব এসে যাবে, আর এরম নখেতে চিপকে দাও, ব্যাস। এইটা ফুলটা শুকিয়ে গেছে বলে একটু মানে আঠাটা কম হয়ে গেছে। সদ্য পড়লে এই পড়ে গেল হাত থেকে। এই দেখো পড়ে যাচ্ছে, শুকিয়ে গেছে বলে ফুলটা। তো এইটা ভালো আছে। এই দেখো নখ নখ নখ। তো
তো নিচে থেকে এসে গেছি, এসে সন্ধে দেওয়া হলো, আর মেশিনে অর্ধেক কাপড় ধুতে ধুতে সেদিনকার মতনই আর কি। আমাদের বিল্ডিংয়ে এখনও পর্যন্ত জলের প্রবলেম সলভ হচ্ছে না। ওই ছিরিক ছিরিক করে মানে বারে বারে জল আসছে, তাতে আর কি কাচাকুচি হবে বলো না। লিক যেমন হয়ে যায় না, সেরকম টপক টপক করে জল আসছে। তাইতে কি মেশিনে পাইপ লাগানো যায়? তো যায় না। তো এখন দেখি জল স্পিডে এসেছে, আবার মেশিনে লাগানো হয়েছে, কাঁচা হয়ে গেল আর কি। এবার শুকানো রেতে দিতে হবে, শুকাবে কাপড় জামা। আর এখানে আমি দেখো এই যে ভাজির ট্রে নিয়ে বসে পড়েছি, কালকের জন্য ভাজি কাটবো। তো কালকে সানডে, কিন্তু একটু কিছু স্পেশাল কিছু বানাবার ইচ্ছা আছে, ওই জন্য আর কি দেখছি যে কি ভাজি আছে না আছে। ঠিক আছে, এই বটি চুবড়ি আর আসার সময় ধনে পাতা এনেছি, সেই ধনে পাতাগুলো বাছবো। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর এখন বাজে 8টা। চলো একটু কালকের তারে দেখি কি কাটাকুটি করে রাখা যায়, তাই না? কোনো কিছু স্পেশাল নয়, সানডে একটুখানি কাজ গুছিয়ে রাখলে আর কি ভালো লাগে। তো চলো ফটাফট কাজগুলো গুছিয়ে রাখি। আর এদিকে তো আমি কালকের তারে কাটাকুটি করে রাখবো, মানে কেউ কুটুম কুটুম আসবে না, এমনি নিজেরাই ঘরে খাবো। তো মানে কেটে রাখবো আর কি। সানডেতে না লেটে ওঠা, আর তারপরে বাজার ফাজার করা, এক্সট্রা অনেক কাজ থাকে। ঠিক আছে, ভালো আমি যাই না বাজার ফাজার করতে, দাসবাবুই যায়। কিন্তু ওই একটা দিন ছুটি পাই তো দাসবাবু, তো একটু লেটে বলতে 8টার সময় হয়তো ঘুম থেকে ওঠে। অন্য দিন 7টায়, আর এমনি দিনে 8টা 8:30 বেজে যায় রবিবারে। তো একটুখানি আর 1 ঘন্টা লেট মানে অনেকই লেট। তো আর ওইদিকে মেয়ে বোতল ধুয়ে ধুয়ে নিয়ে এসে রাখছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো বোতলগুলো দেখতে পাচ্ছ, হান্ডান এখানে রয়েছে সাইডে। তো ওইগুলো এখন ধুয়ে ধুয়ে এনে রাখছে, জল ভরবে। আর আবার মাটকা খালি হলে হান্ডার জল মাটকায় ঢালবো, আবার 1 হান্ডা গরম জল বসাবো। এই হলো ব্যাপার। তো যে যার সব কাজে ব্যস্ত। তো চলো কাজগুলো ফটাফট করে সেরে দিই। কাচাকুচি হলো, হয়ে কাপড় ফাপড় শুকুর দেওয়া হলো। মেশিনটার ওপর এই টাওয়ালটা চাপা দিয়ে দেবো, নাহলে ধুলো পড়বে। চাপা দেওয়া থাকলে বেশ ভালো দেখতেও লাগে, তাই না? এই হলো ব্যাপার। এই যে চাপা দিয়ে দিলাম। আর এদিকে মেয়ের কাপড় জামা শুকুর দেওয়া হয়ে গেছে। আর আমার ও কাপড় জামা শুকুর দিচ্ছিল, আমি রুটিও করে নিলাম। এখন বাজে 9:30 পুরো 9:30 বাজে, তাড়াতাড়ি রুটি হয়ে গেল। আর রুটিটা তাড়াতাড়ি কেন করে দিলাম, কেন কি ভিডিওগুলো এডিট করতে হবে। আর তারপরে ব্যাস আর কি, রুটি করলাম, সকালের তরকারি আছে, ওই দিয়ে খাওয়া হবে। ওই ফুলকপিটা দেখলে, তো ওই ফুলকপিটা পুরোটাই রান্না করেছিলাম, বেশ অনেকখানি তরকারি, দোকানে দেওয়ার পরেও অনেকখানি তরকারিটা হয়েছিল, রাত্রিরে হয়ে যাবে রুটি দিয়ে। ঠিক আছে, আর চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তো কিছু নেই, কি হবে এই খাওয়া দাওয়া, কি রান্না করলাম, কি খেলাম, কোথাও গেলাম কি গেলাম না, এই হলো ভিডিওতে শেয়ার করা, তাই না? চলো, আমরা কোনো হাই সোসাইটির লোক নয় যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব এই দেশ ওই দেশ সেই দেশ তোমাদের সাথে মানে ভিডিও করে সেগুলো করব। এমনি নর্মাল একদম ঘরোয়া লোক, যেরাম ঘরোয়া একটা সবেতে রিয়ালিটি আছে, কোনো নেই, দিখাওয়া নেই, মেন কথা ওটাই হলো। তো যেমন খাচ্ছি, যেমন রান্না করছি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো ব্লগটা দেখো, পরিবার পরিজনের সাথে একটু ব্লগটা শেয়ার করো, ভালো লাগবে, ব্যাস আর কিছু না। তো চলো, ভালোবাসা দিও, আর কি বলবো, বাই বাই, সব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।